نعم، بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের মূল আলোচ্য বিষয় মুশকিলাতুন নিসা, আর এই টপিকের অধীনে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনার আশা পোষণ করছি সেগুলো হচ্ছে বিয়ের কিছু খুঁটিনাটি বিষয়, বিয়ের রুকন, বিয়ের শর্ত কি কি, বিয়ের রুকন কি কি, এই সব বিষয়ে কিছু আলোচনা করার আশা পোষণ করছি। ওয়া আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। আমার মনে হয় যে ইতিমধ্যে আমরা কনে দেখার বিষয়গুলো আলোচনা করছি, যে কিভাবে কনে দেখতে হবে। তারপরেও আজকে আলোচনার শুরুতে আমি বলে রাখছি যে কনে দেখার জন্য 5টা শর্ত আছে, যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, তারপরে আবার আপনাদের রিমেম্বারেন্সের জন্য বলছি যে কনে দেখার জন্য শর্ত হচ্ছে 5টা। প্রথম শর্ত হলো যে কনেকে একাকী দেখা যাবে না, অবশ্যই তার মাহরামের উপস্থিতিতে দেখতে হবে। মাহরামের উপস্থিতি ছাড়া কনে দেখা যাবে না। হ্যাঁ, যদি কেউ লুকিয়ে দেখে বিয়ের উদ্দেশ্যে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু যখন কনে পক্ষকে জানিয়ে দেখা হবে, ফরমালি যখন দেখা হবে, তাহলে অবশ্যই মানে ফেস টু ফেস যখন হওয়া যাবে তখন অবশ্যই সেটা মাহরামের উপস্থিতিতে হতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে কনে দেখার সময় অবশ্যই কোনো ধরনের যে মানে কুদৃষ্টি দিয়ে দেখা যাবে না, কিংবা অন্তরের মধ্যে কোনো লোভ, লালসা, কুমনোবাসনা নিয়ে অবশ্যই দেখা যাবে না। উদ্দেশ্য হতে হবে একটাই, যে কেবল বিয়ের উদ্দেশ্যে দেখা হচ্ছে। তো দ্বিতীয় শর্ত হলো যে কোনো ধরনের কুমনোবাসনা, লোভ, লালসা নিয়ে দেখা যাবে না। কুদৃষ্টি দিয়ে মেয়ের দিকে তাকানো যাবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে যে এই ক্ষেত্রে বিয়ের পাকাপোক্ত উদ্দেশ্য নিয়ে দেখতে হবে, যে এটা কেবল দেখার জন্য দেখা, বা জাস্ট যে দেখি আচ্ছা মনে চাইলে বিয়ে করবো নতুবা না, এ ধরনের হালকা কোনো মানসিকতা নিয়ে অবশ্যই দেখা যাবে না। তৃতীয় শর্তটা হচ্ছে অবশ্যই পাকাপোক্ত উদ্দেশ্য নিয়ে মেয়ে দেখতে হবে, বিয়ের উদ্দেশ্য নিয়ে দেখতে হবে। যেমন যদি হয়তো এই সময় সে ডিটারমাইন না, বিয়ে করবে কি করবে না, আচ্ছা ঠিক আছে মেয়ে দেখে রাখি কি হয়, এরকম নিয়ত নিয়ে কনে দেখা যাবে না। চতুর্থ শর্ত যেটা, যে অবশ্যই যে কনে পক্ষের পক্ষ হতে ইতিবাচক সাড়া পাওয়া যাবে এই সম্ভাবনা যখন বেশি থাকবে তখনই কনে দেখতে পারবে। যেমন এখন বর এবং কনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কিংবা সাধারণত এরকম বর এবং কনের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা নেই, দুইটা ফ্যামিলির অ্যাডজাস্টমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিংবা প্রস্তাব দিলে কনে পক্ষ রিজেক্ট করবে এই সম্ভাবনাটাই বেশি। এ ধরনের অবস্থায় কনে দেখা যাবে না। কনে দেখা যাবে তখনই যখন কনের পক্ষ হতে বা কনে পক্ষর পক্ষ হতে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। পঞ্চম শর্ত হচ্ছে যে দেখার সময় শরীরের ওই অঙ্গগুলোই দেখতে হবে যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে শরীরে যে অঙ্গগুলো সাধারণত প্রকাশ থাকে, যেমন চেহারা, হাত, পা, মাথা এবং ঘাড়, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, এর বাইরে কিছু দেখা যাবে না। এই হচ্ছে কনে দেখার এই 5টা শর্ত পূরণ করেই কেবল কনে দেখতে যেতে হবে। আর যদি এই শর্তগুলোর মধ্যে কোনো একটা না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই কনে দেখাটা এটা ঠিক হবে না। আমরা চলে আসি আজকের বিষয়ে। প্রথমত আমরা জানি যে বিয়ের রুকন, প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা বিষয়েরই কিছু মৌলিক বিষয় থাকে যেগুলোর উপর ভিত্তি করে ওই বিষয়টা প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো সেখানেও বিয়ের ক্ষেত্রেও এরকম বিয়ের রুকন আছে, যেগুলো যদি না পাওয়া যায়
তাহলে মূল বিয়েটি হবে না। বিয়ের রুকন আমরা বলতে পারি যে এটা দুইটা, অথবা যদি আমরা এটাকে পার্ট করি, তাহলে সেটা হবে তিনটা। প্রথমত বিয়ের রুকন দুইটা অথবা তিনটা আমরা বলতে পারি। বিয়ের প্রথম রুকন হলো, এবং রুকন বলতে আমরা ওই জিনিসটি বুঝি যে বিষয়টার উপরে ভিত্তি করে ওই বিষয়টা প্রতিষ্ঠিত হয়, মানে ওই ভিত্তিটা যদি না পাওয়া যায় তাহলে মূল বিষয়টাই থাকবে না, এরকম বিষয়গুলোকেই রুকন বলা হয়। তো বিয়ের রুকন হচ্ছে প্রথমত বর এবং কনে, এরকম বর এবং কনে যাদের পরস্পরের মধ্যে বিয়ে হওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই, এরকম বর এবং কনে। যে বর এবং কনের মধ্যে বিয়ে হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শরঈ প্রতিবন্ধকতা নেই। যেমন বর কনের যদি মাহরাম হয়ে থাকে তাহলে তাদের মধ্যে কোনো বিয়ে হবে না। সেই মাহরামটা সে বংশগত কারণে হতে পারে, কিংবা দুধ পানের কারণেও হতে পারে। যেমন বর কনের কিংবা কনে বরের যদি দুধ বাই হয় কিংবা দুধ বোন হয় তাহলে তাদের মধ্যে বিয়ে হবে না। ঠিক এমনি ভাবে যারা বংশ সম্পর্কের কারণে যারা মাহরাম, যাদের মধ্যে বিয়ে হারাম, এরকম বর এবং কনের মধ্যে বিয়ে হবে না। অথবা যদি কনে ইদ্যা পালনের মধ্যে থাকে তাহলে ওই সময় ওই কনের সাথে বিয়ে হবে না। অথবা বর কাফের কনে মুসলিমা, এদের মধ্যে বিয়ে হবে না। এই ধরনের শরঈ যে প্রতিবন্ধকতা আছে সেই ধরনের প্রতিবন্ধকতা মুক্ত বর এবং কনে হলো বিয়ের রুকন। শরঈ প্রতিবন্ধকতা মুক্ত বর এবং কনে হচ্ছে বিয়ের প্রথম রুকন। এরকম বর এবং কনে পাওয়া যেতে হবে যাদের মধ্যে বিয়ে হওয়াতে শরঈ কোনো প্রতিবন্ধকতা নেই। দ্বিতীয় রুকন হচ্ছে ইজাব এবং কবুল। ইজাব এবং কবুল। এখন যদি আমরা ইজাবটাকে একটা অংশ করি তাহলে ইজাব হবে দ্বিতীয় রুকন এবং কবুল হবে তৃতীয় রুকন। আর যদি দুইটাকে আমরা একসাথে বলি তাহলে সেটা হচ্ছে তাহলে আমরা তিনটা বলবো। সুবিধার্থে আমরা সেটাকে তিনটা রুকনই বলি। একটা হচ্ছে ইজাব। ইজাবটা হচ্ছে যে মেয়ের পক্ষ হতে তার ওলি যখন বিয়ের জন্য বলবেন যে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি তোমার কাছে, এই কথাটা হচ্ছে ইজাব। যে আমি আমার মেয়েকে, কিংবা ওলি যিনি ওলি হবেন তিনি যদি বলেন যে আমি আমার অভিভাবকত্বের অধীনে অমুকের মেয়ে অমুককে তোমার কাছে বিয়ে দিচ্ছি, এই যে প্রস্তাবটা এটাই হচ্ছে ইজাব। আর তৃতীয় যে রুকন সেটা হচ্ছে কবুল। কবুল হচ্ছে যে বরের পক্ষ থেকে ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলা হবে যে কাবিল তুহা আও কাবিল তু হাদান নিকাহ, আমি তাকে কবুল করলাম, গ্রহণ করলাম, এই বিয়েকে আমি মেনে নিলাম। এই ধরনের শব্দ দ্বারা সে যখন তার অভিব্যক্তি প্রকাশ করবে যে সে ওই মেয়েকে গ্রহণ করেছে, সেটাই হলো কবুল। এবং এই কাজগুলো যখন সম্পাদিত হবে তখন বিয়ের মূল ভিত্তিটা দাঁড়িয়ে গেল, বিয়ের মৌলিক ভিত্তিগুলো দাঁড়িয়ে গেল। এবার এই ভিত্তির উপরে নির্ভর করে অন্যান্য বিষয়গুলো, বিয়ের অন্যান্য বিষয়গুলো পরিপূর্ণ করতে হবে। রুকন হচ্ছে এই তিনটা বিষয়।
ইজাব এবং কবুল, সেই ইজাব এবং কবুলের যে শব্দগুলা, সেই শব্দগুলা সবচেয়ে ভালো। আরবি ভাষীদের জন্য তো এগুলা ঠিকই আছে, যে নাকাহতুকা ইবনাতি অথবা জাওয়াজতুকা ইবনাতি, এটা হচ্ছে ইজাবের শব্দ। আর যারা অনারব, তারা এই কথাটাই তাদের ভাষায় বলতে পারেন, এবং এর প্রেক্ষিতে বড় তার কবুলের, সে যখন কবুল করতে যাবে তখন সে তার ভাষায় সেটা বলতে পারে। কাবিল তুহা না বলে সে বলতে পারে আমি গ্রহণ করলাম, আমি এই বিয়েকে মেনে নিলাম, এই সমস্ত শব্দ বলতে পারে। এখানে সুনির্ধারিত যে এই শব্দেই বলতে হবে এরকম কিছু না। তবে উলামায়ে কেরামদের সুস্পষ্ট বক্তব্য হলো যে এমন কোনো শব্দ, এই ক্ষেত্রে সেটা আরবি হোক কিংবা অন্য কোনো ভাষায় হোক, ইজাব কিংবা কবুলের ক্ষেত্রে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দটার অর্থ স্পষ্ট না, কিংবা মুবহাম, যে এই শব্দটা হয়তো অন্য অর্থ বোঝাতে পারে, কিংবা এমন একটা ওয়ার্ড বলা হলো যে ওয়ার্ড দ্বারা এমন একটা অর্থ বুঝে যাচ্ছে যে অর্থটা সরাসরি বিয়ে দেওয়া কিংবা বিয়েকে গ্রহণ করা, মেনে নেওয়ার অর্থটা প্রথমে বোঝায় না, ডিরেক্টলি এই অর্থটা বোঝাচ্ছে না। এ কারণে উলামায়ে কেরামরা বলছেন যে কেউ যদি বা আরবি ভাষী কেউ যদি জাওয়াজতুকা ইবনাতি এই শব্দের পরিবর্তে, যেখানে জাওয়াজা শব্দের শুরুতে হচ্ছে হারফুজ জা, এখন এই জায়গাতে কেউ যদি বলে জাওয়াজতুকা ইবনাতি, প্রথম অক্ষরটা যদি সে নিয়ে আসে জিম, তাহলে এই ইজাবটা গ্রহণযোগ্য না এবং এই বিয়ে হবে না। এমনি ভাবে কেউ যদি কাবিল তুহা অথবা কাবিল তু হাদান নিকাহ, এর পরিবর্তে কেউ যদি বলে যে কাব্বাল তুহা ও কাব্বাল তু হাদান নিকাহ, তাহলে বিয়ে হবে না। তো মূল কথা হচ্ছে যে আপনি যে ভাষায় বলেন না কেন, সে বিয়ের কনের বলি তিনি বিয়ে দিচ্ছেন, এই প্রস্তাবটা, এই কথাটা স্পষ্ট হতে হবে, এবং ছেলে ওই প্রস্তাবকে গ্রহণ করে নিচ্ছে সেই বিষয়টাও ওই ভাষায় স্পষ্ট হতে হবে। যদি স্পষ্ট না হয় তাহলে সেই ইজাব এবং কবুল গ্রহণযোগ্য হবে না, এবং এতে করে বিয়ের রুকন পাওয়া গেল না, সাথে তাতে বিয়েই হবে না। এরপরে হচ্ছে যে বিয়ের শরত গুলা, বিয়ের শর্ত কয়টা এবং কি কি। এই বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। বিয়ের শর্ত এক জিনিস, আর বিয়ের মধ্যে শর্ত আরেক জিনিস। বিয়ের শর্তটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত যদি পাওয়া না যায় তাহলে বিয়ে হবে না। আর এটা হচ্ছে একটা হচ্ছে শুরুতুন নিকাহ, বিয়ের শর্ত, বা আমরা বলতে পারি বিয়ের জন্য শর্ত। আর আরেকটা হচ্ছে শুরুত নিকাহ, বিয়ের মধ্যে শর্ত, অর্থাৎ বিয়ের মধ্যে কিছু অ্যাডিশনাল শর্ত এনে যোগ করা, সেগুলো হচ্ছে বিয়ের মধ্যে শর্ত। যেমন উদাহরণস্বরূপ কেউ বিয়েতে শর্ত দিল যে আমার মেয়েকে দিয়ে তার শ্বশুর শাশুড়ির কোনো কাজ করানো যাবে না, এটাকে বলা হয় শুরুত বা শর্ত ফিন নিকাহ, শর্ত ফিন নিকাহ। কিংবা কেউ শর্ত দিল যে আমার মেয়েকে নিয়ে বিয়ের পরে গ্রামে থাকা যাবে না, শহরে চলে যেতে হবে, এটা হচ্ছে শর্ত ফিন নিকাহ।
আর শুরুতুন নিকাহ, বিয়ে সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে শুরুতুন নিকাহ। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য যে বিষয়গুলো শর্ত, সেগুলো হচ্ছে শুরুতুন নিকাহ। আর ওই এডিশনাল যে বিষয়গুলো, অন্যান্য কন্ডিশনস গুলো, এগুলা নিজের পক্ষ থেকে যেগুলো অ্যাড করা হবে সেগুলা শুরুত ফিল নিকাহ। তো মূল কথা হলো যে শুরুতুন নিকাহ বা বিয়ের শর্তগুলো, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সুনির্ধারিত। আর শুরুত ফিল নিকাহ, এটা বর এবং কনের পক্ষ তাদের নিজের সুবিধা অনুযায়ী কিংবা তাদের নিজেদের দাবি দাওয়া অনুযায়ী সেটা অ্যাড করতে পারেন। যদি সেটা হালাল হয় তাহলে হালাল, যদি হারাম হয় তাহলে হারাম। এই হলো ফারক বাইনা আশ-শারতু শুরুতুন নিকাহ ওয়া বাইনা আশ-শুরুত ফিন নিকাহ। তো শুরুতুন নিকাহ বা বিবাহের যে শর্তগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা যে বিষয়গুলো প্রমাণিত, সেগুলো হচ্ছে প্রথমত যে বর এবং কনে নির্দিষ্ট করা বা নির্ধারণ করা। বর এবং কনে সুনির্দিষ্ট করা বা নির্ধারণ করা। এখানে যেন আপনাদের পেচ না লাগে, আমরা আগে বলছি যে বিয়ের রুকন হচ্ছে বর এবং কনে, আর এখানে শর্তের মধ্যে আমরা বলছি যে বর এবং কনে সুনির্ধারিত হতে হবে। অতএব দুইটা বিষয় এক না। বর এবং কনে থাকা শারঈ প্রতিবন্ধকতা মুক্ত, বিয়ে হওয়ার মধ্যে শারঈ প্রতিবন্ধকতা মুক্ত বর এবং কনে পাওয়া যাওয়া, এটা হচ্ছে রুকন। আর ওই বর এবং কনে সুনির্ধারিত হওয়া, সেটা হচ্ছে বিয়ের শর্ত। এখন যেমন একজন লোক, তার 4টা মেয়ে আছে, সে যদি সুনির্দিষ্ট না করে যে তার কোন মেয়েকে ফলানের কাছে বিয়ে দিচ্ছে, কিংবা একজনের 4টা বোন আছে, সে তার কোন বোনকে ফুলানের কাছে বিয়ে দিচ্ছে, এই বিষয়টা যদি সুনির্ধারিত না করে, তাহলে সেই বিয়ে হবে না। অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, বর এবং কনে সুনির্দিষ্ট হতে হবে। কিংবা যদি কেউ এভাবে কি করে যে আব্দুল্লাহর ছেলে আছে, ধরেন হয়তো 4জন, আব্দুর রহমান, আব্দুর রাহিম, আব্দুল করিম, তারপরে আব্দুল লতিফ, যে ফুলানের ছেলের সাথে ফুলানের মেয়ের বিয়ে। এখন ফুলানের ছেলে কোনটা, আব্দুল করিম না আব্দুর রহিম না আব্দুর রহমান না আব্দুল লতিফ, কে, সেটা সুনির্দিষ্ট হতে হবে। যদি সুনির্দিষ্ট না হয় তাহলে শর্ত পাওয়া গেল না। এই শর্ত যদি না পাওয়া যায় তাহলে বিয়ে ঠিক হবে না। এখন এই জায়গাতে হয়তো আপনাদের কারো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, তার 2জন মেয়েকে দেখিয়ে বলেছিলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ, যে আমি আমার এই দুই মেয়ের মধ্যে হতে একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। এখন প্রশ্ন হলো যে বিয়ের ক্ষেত্রে যদি কনে বা বর নির্দিষ্ট করা, এটা যদি শর্ত হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো এই জায়গাতে নির্দিষ্ট করেননি 2 মেয়ের মধ্যে কাকে বিয়ে দিবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সেটা তো তিনি নির্দিষ্ট করেননি। নির্দিষ্ট না করে তিনি বললেন যে এই 2জনের মধ্যে হতে একজনকে তোমার কাছে বিয়ে দিতে চাই, আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। তাহলে এটা কিভাবে হলো? এর জবাব হচ্ছে যে প্রথমত এখানে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলেননি যে আমি তোমার কাছে, যেটা ওই যে ইজাব, তিনি ইজাব দেননি
যে আমি তোমার কাছে আমার এই দুই মেয়ের যে কোনো একজনকে বিয়ে দিচ্ছি, সেটা বলেননি। তিনি বলেছেন, তার ইচ্ছার কথাটা প্রকাশ করেছেন, ইন্নী উরিদু আন উনকিহাক, জাস্ট একটা খেয়াল পেশ করা, একটা ইচ্ছা। হ্যাঁ, আমার দুই মেয়ে থেকে একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। এটা কিন্তু ইজাব না, তার একটা আগ্রহ প্রকাশ করা বা তার একটা ইচ্ছা প্রকাশ করা। তো এটা যে কেউ করতে পারে, যে আমার 4টা মেয়ে আছে, সেই 4টা মেয়ে থেকে একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিতে আমি আগ্রহী। অতএব এই আয়াত দ্বারা যেন মনের মধ্যে এই প্রশ্ন না জাগে যে কিভাবে কনে বা বর নির্দিষ্ট না করলে বিয়ে হবে না, এই প্রশ্ন করা, এই আয়াতের প্রেক্ষিতে এই প্রশ্ন তোলা যাবে না। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এখানে এটার আরেকটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে যদি আমরা মেনেও নেই যে ওই আয়াত দ্বারা তিনি ইজাব পেশ করেছেন বা তার মেয়েকে বিয়ে দিচ্ছেন ওই কথা দ্বারা, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি, তাহলে আমরা বলবো যে এটা আমাদের শরিয়ার বিষয় না, এটা ছিল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ার বিষয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। অতএব এটা আমাদের শরিয়াতের মধ্যে এটা নেই। আমরা গ্রহণ করব আমাদের শরিয়াতে কি আছে। আমাদের শরিয়াতে যেহেতু এর বিপরীত বিষয়টা পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো যে পূর্ববর্তী শরিয়াতের ওই বিষয়টা মনসুখ হয়ে গেছে আমাদের শরিয়া দ্বারা। যেহেতু আমাদের শরিয়াতে এর বিপরীত বিষয়টা প্রমাণিত, সুতরাং বোঝা গেল যে পূর্ববর্তী এই যে শরিয়া যদি আমরা মেনেও নেই যে সেটা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, তাহলে সেটা আমাদের শরিয়া দ্বারা মনসুখ বা রহিত হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথম শর্ত, যে বর বা কনে সুনির্দিষ্ট করতে হবে, নির্ধারিত করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে বর এবং কনের সন্তুষ্টি থাকতে হবে, তাদের সন্তুষ্টি থাকতে হবে, তাদের এই বিয়ের পক্ষে তাদের মতামত থাকতে হবে। এটা হচ্ছে শর্ত। আচ্ছা, এখন এই জায়গাতে ওই যে প্রথম শর্তের অধীনে আরেকটা বিষয় বলে রাখি, যে এই যে সুনির্দিষ্টকরণটা, সেই সুনির্দিষ্টকরণ স্বাভাবিক সাধারণত যেটা হয় যে বর বা কনে নির্ধারিত করা, সেটা কিভাবে নির্ধারিত হবে, কথা দ্বারা নির্ধারিত হবে। হ্যাঁ, যে আমার অমুক মেয়ে, তার নাম এই, সে তার হাল এই, তার যে গুণাগুণ বর্ণনার মাধ্যমে, তার নাম প্রকাশের মাধ্যমে যেভাবে সুনির্দিষ্ট হয় সেভাবে কথা দ্বারা সুনির্দিষ্ট করা যেতে পারে, অথবা ইশারার মাধ্যমে দেখিয়ে দেওয়ার মাধ্যমে যে এই মেয়েটাকে বিয়ে দিতে চাই, সেটাও নির্ধারণ করা যেতে পারে। তো তার নাম উচ্চারণ করার মাধ্যমে সেটা নির্ধারিত হতে পারে, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করার মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে, অথবা তার যদি স্পেশাল কোনো দৈহিক গঠন বর্ণনা বা অন্য কোনো কিছু থাকে, যেমন কেউ বললো যে আমার মেয়ে আলিমা, কিংবা আমার মেয়ে হাফিজা অমুক, আমার মেয়ে আলিমা অমুক, হ্যাঁ, এর দ্বারাও কিন্তু সুনির্দিষ্ট করা যেতে পারে। অথবা ইশারার দ্বারাও, সুস্পষ্ট ইশারার দ্বারাও কি করা যেতে পারে, বর বা কনে নির্ধারণ করা যেতে পারে। আচ্ছা, দ্বিতীয় বিষয় আসলো যে বর এবং কনের অনুমতি থাকতে হবে বা তাদের সন্তুষ্টি থাকতে হবে, এই বিয়ের পক্ষে তাদের মতামত থাকতে হবে। যদি তাদের এই বিয়েতে বর কিংবা কনে, এই কনেকে বিয়ে করতে যদি এই বরের কোনো অসন্তুষ্টি থাকে, বর রাজি না থাকে, কিংবা এই বরকে বিয়ে করতে এই কনের যদি কোনো ধরনের তার যদি মতামত না থাকে, তাহলে শর্ত পাওয়া গেল না এবং এই বিয়ে সাহি হবে না।
অতএব প্রাপ্তবয়স্ক এবং জ্ঞান বুদ্ধি সম্পন্ন যদি হয়, তাহলে কনে সে কুমারী হোক কিংবা বিবাহিত হোক কিংবা তালাকপ্রাপ্তা হোক, যাই হোক না কেন, তার অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া বিয়ে হবে না। ঠিক এমনিভাবে বরের ক্ষেত্রেও অবশ্যই তার সন্তুষ্টি থাকতে হবে, এই বিয়ের পক্ষে তার মত থাকতে হবে, তার অনুমতি থাকতে হবে। তো এই অনুমতিটা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, বিবেক সম্পন্ন বর এবং কনের ক্ষেত্রে প্রযোজ্য। এই শর্তগুলো এই কারণেই বলা হলো যে যদি এই শর্তগুলো না পাওয়া যায়, যেমন বর যদি এটা ইডিয়েট টাইপের হয়, বর যদি পাগল হয় কিংবা ছোট হয়, অপ্রাপ্তবয়স্ক হয়, 9 বছর বয়সের কম হয় তার বয়স, বর বা কনে, তাহলে এই ক্ষেত্রে তাদের অনুমতির প্রয়োজন নেই। এই ক্ষেত্রে তাদের অনুমতির প্রয়োজন নেই। এবং বিশেষ করে কনের ক্ষেত্রে যদি সে 9 বছরের কম বয়সী হয়ে থাকে, তাহলে তার কোনো অনুমতির প্রয়োজন নেই। সে 9 বছরের কম, সে বিবাহিত হোক কিংবা তালাকপ্রাপ্তা হোক, অথবা স্বামী মৃত্যুবরণ করেছে এরকম হোক, কিংবা সে কুমারী হোক, যাই হোক না কেন, তার অনুমতি প্রয়োজন নেই। আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, সুস্থ বুদ্ধিসম্পন্ন, বিবেক সম্পন্ন হয়, তাহলে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নিয়ে, বর কিংবা কনের অনুমতি না নিয়ে বিয়ে দেয়া হয়, তাহলে সে বিয়ে সহি হবে না। এই বিষয়টা খুব ভালো করে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের মুসলিম সমাজের মধ্যে কেউ হয়তো ইফরাত করতেছেন, কেউ তাফরিদ করতেছেন, অনেক বাড়াবাড়ি। কেউ ছেড়ে দিচ্ছেন টোটাল বিষয়টা যে তুমি তোমার পছন্দ করে বিয়ে করে নাও। ছেলে এবং মেয়ে দুইজনকে এই কি দেওয়া হচ্ছে। আর তো ছেলের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ছেলে যদি হয়, তাকে এই অনুমতি দেওয়াই যেতে পারে, সে সেই রাইট রাখে। কিন্তু মেয়েকে এইভাবে ডালাওভাবে অনুমতি দেওয়া, তোমার যাকে পছন্দ হয় তুমি বিয়ে করে নাও, এই অনুমতি দেওয়াটা এটা হচ্ছে সীমালঙ্ঘন। আবার অনেকে আছে যে মেয়েকে আবার জিজ্ঞেস করব কি, ও তো আমরা যা বলবে তাই তাকে শুনতে হবে, মেয়েকে জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন নেই, কিংবা তাকে জানানোর প্রয়োজন নেই, শুধুমাত্র অমুক তারিখ বিয়ে তোমার, এইটুকুই যথেষ্ট। এ ধরনের কিছু প্র্যাকটিস আমাদের সমাজে, মুসলমান সমাজে আছে। এটা কোনোটাই গ্রহণযোগ্য না। আমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে তাদেরকে, বর এবং কনেকে জিজ্ঞেস করা, তাদের অনুমতি নেয়া, এটা শর্ত লিসিহ্হাতিন নিকাহ, বিয়ে সহিহ হওয়ার জন্য, বিয়ে সঠিক বিশুদ্ধ হওয়ার জন্য এটা অবশ্যই শর্ত। অতএব আপনার মেয়ে, সে কুমারী হোক কিংবা সে বিবাহিত তালাকপ্রাপ্তা হোক কিংবা স্বামী ছাড়া হোক, অবশ্যই তার অনুমতি নিতে হবে। ঠিক এমনি ভাবে বরের ক্ষেত্রে যে না, আমার ছেলে আমার কথার বাইরে যাবে না, বাবার এ ধরনের আত্মবিশ্বাস, আমার ছেলে আমার কথার বাইরে যাবে না, আমি যেখানে ঠিক করব সেটাই সে ঠিক আছে, ছেলেকে জিজ্ঞেস করার দরকার নেই। ছেলে আছে ইউকেতে, আমেরিকাতে, এদিকে বাবা মা ভাই বোন সবাই কোনে দেখে ঠিক করে রাখেন, একদম কথাবার্তা দিয়ে দিচ্ছেন, আগামী মাসের এত তারিখে বিয়ে। এবার ছেলেকে বললেন বাবা এসে পড়ো তুমি, তো বেচারা ওই হালের বলদের মতো ওই তারিখে চলে আসলো, দিয়ে একদম বিয়ের হলে উপস্থিত। এই কোনোটাই এটা ঠিক না। অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়াটা এটা শর্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস,
লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তা'মার ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তা'জানা। লা তুনকাহুল আইয়িম, আইয়িমকে বিয়ে দেয়া যাবে না তার সাথে আলোচনা না করে, পরামর্শ না করে। আইয়িমকে যার স্বামীর সাথে যার বিচ্ছেদ ঘটছে, সেই বিচ্ছেদটা হতে পারে স্বামীর মৃত্যুর কারণে অথবা তালাকের কারণে। হ্যাঁ, এ ধরনের স্বামীর থেকে বিচ্ছেদিত নারীকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার সাথে কথাবার্তা বলে নিতে হবে, তার অনুমতি নিতে হবে, তার সাথে পরামর্শ করতে হবে। সে অলি তিনি যেই হন না কেন, এমনকি মেয়ের বাবাও যদি হন, তাহলেও এক্ষেত্রে অবশ্যই মেয়ের সাথে তাকে পরামর্শ করে নিতে হবে, তার অভিব্যক্তি বুঝে নিতে হবে। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তা'জানা, বিকর বা অবিবাহিত কুমারী মেয়েকেও বিয়ে দেয়া যাবে না তার হাত্তা তুস্তা'জানা, যতক্ষণ না তার অনুমতি নেওয়া হয়, ইজাজত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বললেন, তখন তাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইজনুহা, কুমারী মেয়ের যে ইজাজত বা তার অনুমতিটা এটা কি, বা কিভাবে নিতে হবে? কারণ সে তো লজ্জা পাবে, তাকে তো ডিরেক্টলি জিজ্ঞেস করা যাবে না যে ফুলানের ছেলে ফুলানের সাথে এরকম ছেলে, এরকম ডিগ্রিধারী, তার সাথে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো কিনা বলো। সাহাবায়ে কেরামের সময়ও তাদের মধ্যে আলহামদুলিল্লাহ কুমারী মেয়েদের মধ্যে এই লাজ লজ্জাটুকু ছিল, যে কারণে সাহাবায়ে কেরামরা এই প্রশ্ন করছেন, ওয়া কাইফা ইজনুহা, ইয়া রাসূলুল্লাহ এই কুমারী মেয়ের ইজাজত বা তার অনুমতিটা কিভাবে নিতে হবে, এটা কি করে বুঝে যাবে? কালা আন তাসকুতা, কালা আন তাসকুতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এইটুকু শোনার পরে যদি সে চুপ থাকে, তাহলে বুঝতে হবে যে সে কি আছে, সে রাজি আছে। তার সুকুতটা বা তার চুপ থাকাটা এটা প্রমাণ করবে সে কি আছে, রাজি আছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তো এই হাদিসে সুস্পষ্ট যে কনে সে কুমারী হোক কিংবা স্বামী বিচ্ছেদ, স্বামী থেকে আলাদা হোক, সেটা যে কোনো কারণে, স্বামী মারা যাওয়ার কারণে কিংবা তালাক প্রাপ্ত হওয়ার কারণে, এ ধরনের কনেকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যদি সে আইয়িম হয়, বিবাহিত নারী কিন্তু স্বামী থেকে বিচ্ছেদিত, তার অবশ্যই তার সাথে পরামর্শ করতে হবে। হাত্তা তুস্তা'মারা, এখানে এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে। বিবাহিত মেয়ে যদি বিবাহিত হয়, তাহলে তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার সাথে হাত্তা তুস্তা'মারা, ইস্তিমার হচ্ছে পরামর্শ করা, আলাপ আলোচনা করে নেওয়া, অর্থাৎ তার সাথে ডিটেলস তাকে বলতে হবে যে এই ঘটনা। কারণ কি, যে যাদের একবার বিয়ে হয়েছে অবশ্যই সে কিছুটা ফ্রি হয়েছে, তার মধ্যে হয়তো খুব বেশি জড়তা থাকবে না, এজন্য তার সাথে বিষয়গুলো এবং সে তার ভালো মন্দটা কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছে, সে কারণে তার সাথে পরামর্শ করে নিতে হবে। আর কুমারী নারী, তার সাথে এত ডিটেলস আলোচনা করার প্রয়োজন নেই, জাস্ট তার সাথে ছেলের বর্ণনা, গুণাগুণ বর্ণনা করে যে এরকম এরকম তার বিবরণ দিয়ে এই বিয়েতে রাজি কিনা। এখন সে যদি চুপ থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে রাজি আছে। আর যদি অন্য কোনোভাবে রিয়্যাক্ট করে, তাহলে অবশ্যই তার রিয়্যাক্টটাকে আমলে নিতে হবে। দেখা গেল যে না, সে এমনভাবে রিয়্যাক্ট করে সে এটাতে রাজি না, তাহলে অবশ্যই এই বিয়েতে আর আগানো উচিত না। অর্থাৎ মেয়ের পছন্দ অপছন্দটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবার দেখেন যে ইসলাম নারীদের মূল্যায়ন করছে নাকি অবমূল্যায়ন করছে। একটা কুমারী মেয়ে বিয়ের ক্ষেত্রে অবশ্যই তার অনুমতিকে মূল্যায়ন করছে, যে তার অনুমতি ছাড়া তাকে বিয়ে দেওয়া যাবে না, এবং এটা শর্ত লিসিহাতিন নিকাহ, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য এটা শর্ত বানিয়েছে ইসলাম।
এই শর্তের পক্ষে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লা তুনকাহুল লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুস্তামারা ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাদানা। এরপরে সহিহ বুখারীর এ বিষয়ে আরো হাদিস আছে। খানসা বিনতে খিজাম আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তাকে তার বাবা বিয়ে দিলেন। যখন বিয়ে তখন তিনি তিনি মানে বিবাহিত এবং স্বামী থেকে তিনি আলাদা হয়ে গেছেন। তার বাবা ওই অবস্থায় তাকে বিয়ে দিলেন। তিনি এই বিয়েটাকে অপছন্দ করলেন, এই বিয়েতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, এই ঘটনা বললেন। ফারাদ্দা নিকাহাহা, ফারাদ্দা নিকাহাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েকে বাতিল করে দিলেন। সহিহ বুখারীর হাদিস। ঠিক এমনি ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে, أن جارية بكرا أتت النبي صلى الله عليه وسلم فذكرت أن أباها زوجها وهي كارهة فخيرها النبي صلى الله عليه وسلم। আগের হাদিস তো পেলাম আমরা যে এটা একজন সাইয়্যিব বা বিবাহিত মহিলার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এসে বললেন যে তার বাবার দেওয়া ওই বিয়েকে তিনি রাজি না, তিনি পছন্দ করছেন না, ফারাদ্দাহান নবী ফারাদ্দা নিকাহাহা, তার বিয়েটাকে বাতিল করে দিলেন, ঘোষণা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটা হাদিস যে একজন কুমারী নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন যে তার বাবা তাকে বিয়ে দিচ্ছেন এমন একজনের কাছে যাতে তিনি সন্তুষ্ট না, এই বিয়েতে তিনি রাজি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চয়েস দিলেন যে তুমি যদি চাও এই বিয়ে তুমি বহাল রাখতে পারো, চাও যদি এটাকে তুমি ভেঙে দিতে পারো। এবং অন্য হাদিসে এই বিষয়ে আসছে ফাফাররাকা বাইনাহুমা, এদের দুইজনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছেদ করে দিলেন। এটাও আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস। এবং এই যে ফাফাররাকা বাইনাহুমা এই বর্ণনাটা আসছে দারকুতনিতে, সুনান বাইহাকিতে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এবং এর আগের যে হাদিস আন্না জারিয়াতান বিকরান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারাত আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া কারিহা ফাখায়্যারাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বর্ণনা এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তো এই সব বিশুদ্ধ সুস্পষ্ট সারিহ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে অবশ্যই বিয়ের ক্ষেত্রে বর এবং কনের অনুমতি নিতে হবে, সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক। তবে হ্যাঁ, যদি তাদের কেউ বর বা কনের এরা যদি অপ্রাপ্তবয়স্ক হয় কিংবা পাগল হয়, কিংবা পাগল না কিন্তু অনেকে আছে যে মানে বুদ্ধি প্রতিবন্ধী, যদি বুদ্ধি প্রতিবন্ধী হয় তাহলে এই ক্ষেত্রে তাদের অনুমতি প্রয়োজন নেই। এই ক্ষেত্রে তাদের অনুমতি প্রয়োজন নেই। আর মেয়ে যদি 9 বছরের কম বয়সী হয় তাহলেও তার অনুমতির প্রয়োজন নেই। তবে এই ক্ষেত্রে 9 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে দিতে পারবেন তার অনুমতি ছাড়া কেবল তার বাবা, কেবল তার বাবা। এই বিষয়টা মনে রাখতে হবে। 9 বছরের কম বয়সী মেয়েকে তার অনুমতি ছাড়াই বিয়ে দিতে পারবেন কেবল তার বাবা, অর্থাৎ অলির মধ্যে কেবল বাবারই এই অধিকার আছে, অন্য কারণে। যদি মেয়ের বয়স 9 বছর হয়ে যায়, 9 বছর যদি হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তার অনুমতি প্রয়োজন আছে। তো এই যে দ্বিতীয় শর্ত থেকে আমরা পেলাম যে অবশ্যই কুমারী মেয়ের অনুমতি নিতে হবে,
আর বর্তমান আমাদের সমাজে তো এই যে অনুমতি নেওয়াটা এটা খুবই সহজ বিষয়, কারণ অনেক সময় অনুমতি চাওয়ার আগেই তারা তাদের যে অভিপ্রায় বা মতামত এটা জানিয়ে দেয়। আর অভিভাবকগণ ছেলের খোঁজখবর নেওয়ার আগে তারাই দেখা যায় আরো বেশি খোঁজখবর নিয়ে নেয়। দে আর ফার্স্ট, লেডিজ ফার্স্ট, সব দিক থেকেই তারা অনেক ফার্স্ট। এখন আমাদের সময়টাও অনেক ফার্স্ট। তো যে খোঁজখবরগুলো অভিভাবকদের নেওয়ার কথা সেগুলো তাদের থেকে আরো বেশি পাওয়া যায় অনেক সময়। ওই ছেলে কোন মেসে থাকে, কোন হোস্টেলে থাকে, কি করে না করে সব ডাটা তাদের কাছে থাকে। তো সুতরাং তাদেরকে জিজ্ঞেস করা এটা খুবই প্রয়োজন। তারপরে যে বিষয়টা, তৃতীয় যে শর্তটা হলো এই বিয়েতে সাক্ষী থাকতে হবে দুজন পুরুষ। বিয়েতে সাক্ষী থাকতে হবে দুজন পুরুষ। এখন দুজন পুরুষের পরিবর্তে যদি একজন পুরুষ দুইজন নারী থাকে, কিংবা চারজন নারী থাকে, তাহলে সেই বিয়ে হবে না। বিয়ের তৃতীয় শর্ত হচ্ছে যে ওই বিয়েতে দুজন সাক্ষী থাকতে হবে, এবং এই সাক্ষীগুলো অবশ্যই পুরুষ হতে হবে। সাক্ষী অবশ্যই পুরুষ সাক্ষী হতে হবে, মেয়ে সাক্ষী গ্রহণযোগ্য না। এবং সাক্ষীগুলোর যে মধ্যে যে গুণাগুণগুলো, কি ধরনের সাক্ষী হবেন, যে যার মধ্যে আদালা আছে, এবং সাক্ষী হতে হবে, প্রথম কথা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক সাক্ষী হতে হবে। যদি অপ্রাপ্তবয়স্ক দুইটা ছেলেকে যদি সাক্ষী রাখা হয় তাহলে সে বিয়ে হবে না, তাহলে সাক্ষী প্রাপ্তবয়স্ক হতে হবে। তৃতীয় বিষয় হলো যে সাক্ষীগুলো অবশ্যই যাদের মধ্যে দিন আছে, আদালা আছে, এরকম সাক্ষী হওয়া উচিত। তৃতীয় বিষয় হলো এই সাক্ষী চোখে দেখে এরকম সাক্ষী হওয়া উচিত। উলামা ইকরামরা যারা বলছেন যে সাক্ষী থাকাটা শর্ত, তারা তাদের অভিমত হলো যে এই সাক্ষী অবশ্যই চক্ষুষ্মান হতে হবে, সে দেখে, চোখে দেখে, এরকম মন্দ সাক্ষী হলে চলবে না। এবং এই সাক্ষী হতে হবে যে কানে শুনে না, এরকম সাক্ষী হলে চলবে না। তো যারা এই শর্তগুলো দিচ্ছেন, যারা বলছেন যে বিয়ের মধ্যে সাক্ষী শর্ত, যারা বলছেন এই কথাটা আমি কেন বলছি সেটা আমি পরে বলতেছি। বিয়ের তৃতীয় শর্ত হচ্ছে সাক্ষী, দুজন সাক্ষী থাকতে হবে। যারা বলছেন যে বিয়ের মধ্যে সাক্ষী থাকা শর্ত, তারা সাক্ষীর যে গুণাগুণগুলো বলছেন, যে প্রথমত সাক্ষী পুরুষ সাক্ষী হতে হবে, মহিলা সাক্ষী অগ্রহণযোগ্য। তৃতীয় বিষয় হলো অবশ্যই প্রাপ্তবয়স্ক পুরুষ হতে হবে। তৃতীয় বিষয় হলো চক্ষুষ্মান হতে হবে, এবং অবশ্যই পাগল কিংবা এই যে বুদ্ধি প্রতিবন্ধী এরকম কেউ হতে পারবে না। অন্ধ কোনো সাক্ষী হতে পারবে না, এবং কানে শুনে এরকম সাক্ষী হতে হবে। কারণ কানে শোনার সাক্ষী, কানে শুনতে মানে সক্ষম, কানে শুনে এরকম সাক্ষী হতে হবে, এই কথাটা যারা বলছেন তাদের কথা হলো যে যদি কথা বলতে পারে না, বুবা, এরকম কোন লোককে সাক্ষী বানানো যাবে না। কারণ কি, বুবা লোকগুলো কানেও শুনতে পারে না, বোবা লোকগুলো কানে শুনতে পায় না। সুতরাং যারা কানে সাক্ষীর জন্য কানে শুনতে সক্ষম, এরকম এই শর্ত কি করেন, সাক্ষীর কোয়ালিটির মধ্যে অন্তর্ভুক্ত করেন, তাদের কথা অনুযায়ী বিয়েতে বুবা সাক্ষী গ্রহণযোগ্য নয়।
আর উলামায়ে কেরামদের অপরপক্ষের অভিমত, এবং এটাই হচ্ছে গ্রহণযোগ্য, যে বোবা সাক্ষীও গ্রহণযোগ্য যদি সে লিখতে পারে এবং অন্য কোনোভাবে নিজের অভিব্যক্তি সে স্পষ্টভাবে প্রকাশ করে দিতে পারে। তাহলে কানে শোনাটা এটা কিনা জরুরি না, বা মুখে কথা বলতে পারাটা জরুরি না, যদি তার মধ্যে অন্যান্য গুণাবলীগুলো পাওয়া যায়। সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সে যদি বুদ্ধিমান হয়, বিবেক সম্পন্ন হয়, এবং সে যদি চক্ষুষ্মান হয়, চোখে দেখতে পারে, তাহলে বোবা সাক্ষীও গ্রহণযোগ্য। তবে বিয়েতে একজন পুরুষ সাক্ষী, দুইজন নারী সাক্ষী এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। শুধুমাত্র পুরুষ ছাড়া 4 জন নারী সাক্ষী এটাও গ্রহণযোগ্য না। পুরুষ হতে হবে, এটা অবশ্যই সাক্ষীর কোয়ালিটির মধ্যে অন্তর্ভুক্ত। এখন এই সাক্ষীটা 2 জন পুরুষ সাক্ষী থাকা বিয়েতে শর্ত কিনা, এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে। যারা বলেন যে সাক্ষী থাকতে হবে, তাদের দলিল হলো এই হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন। ওয়ালি ছাড়া বিয়ে হবে না এবং 2 জন বিশ্বস্ত সাক্ষী ছাড়া হবে না। ইবনে হিব্বান এবং বাইহাকির হাদিস, কিন্তু এই হাদিস ইমাম শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে বলছেন যে এই হাদিসটা হচ্ছে দাঈফ। এই হাদিসটা খুবই দুর্বল, লা তাকুমু বিহি হুজ্জাহ। এর দ্বারা এটাকে প্রমাণ হিসাবে, এটা প্রমাণের যোগ্য না, প্রমাণ হিসাবে উপস্থাপন করার যোগ্য না। যদিও এই হাদিসকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত বর্ণনা করে বলেছেন যে শাইখ আলবানী রাহিমাহুল্লাহর এই হাদিসটাকে সহিহ বলাটা এটা সহিহ হয়নি। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, হাদিসের প্রথম অংশ লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, এই অংশটা সঠিক। ওয়া শাহিদাই আদলিন এই অংশটার বিষয়ে কথা হচ্ছে যে এটা এতই দুর্বল যে এর দ্বারা এটা প্রমাণ হিসাবে উপস্থাপনের যোগ্য নয়। তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। এটা তার ইজতিহাদি ভুল হতে পারে, কারণ কেউই তো মাসুম না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউই, সাধারণ মানুষের মধ্যে অন্য কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আলা কুল্লি হাল, এই বিষয়ে যারা সাক্ষীটাকে শর্ত বলেন, তারা কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এই হাদিসটাকে যদি আমরা দাঈফই মেনে নেই, তাহলেও কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা কি বলছেন, ফাইযা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফিন আও ফারিকুহুন্না বিমা'রুফ ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম। যখন তারা তাদের ইদ্দতে পৌঁছে যাবে, তাহলে তখন তাদেরকে হয়তো ফিরিয়ে রাখো, ফাআমসিকুহুন্না আবার স্ত্রী হিসেবে রাখো ভালোভাবে, আও ফারিকুহুন্না বিমা'রুফ অথবা তাদের সাথে চূড়ান্তভাবে বিচ্ছেদ হোক, সুন্দরভাবে বিচ্ছেদিত হোক। ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে 2 জন বিশ্বস্ত ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখো। এই আয়াতকে সামনে রেখে যারা বলেন যে বিয়েতে সাক্ষী থাকা শর্ত, তারা বলেন যে বিবাহিত স্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যদি 2 জন সাক্ষী, ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম, আল্লাহ আযজা ওয়া জাল্লার এই নির্দেশ থাকে যে 2 জন তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ বিশ্বস্ত 2 জন সাক্ষী রাখো। তো বিবাহিত মহিলাকে তালাক দিয়ে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, যদি রিজাতের ক্ষেত্রে যদি সাক্ষী প্রয়োজন হয়, তাহলে নতুন অবস্থায় যে বিয়ে দেয়া হচ্ছে সেখানে তো সাক্ষী আরো বেশি প্রয়োজন, এটা বলার অবকাশ রাখে না। এই হলো তাদের, যারা
সাক্ষী বিয়েতে দুইজন সাক্ষী রাখাকে শর্ত বলেন তাদের দলিল। যারা উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো, কিছু সংখ্যকের অভিমত হলো যে বিয়েতে সাক্ষী থাকাটা, দুজন সাক্ষী রাখাটা এটা শর্ত না, সাক্ষী ছাড়াও বিয়ে হয়ে যাবে। কারণ এখানে ইজাব এবং কবুলের বিষয়, বর এবং কনের বিষয়। যদি এখানে সাক্ষী না থাকে, ওলি যদি বিয়ে দিয়ে দেয় তাহলে বিয়ে হয়ে যাবে, সাক্ষী না থাকলেও অসুবিধা নেই। ওনাদের দলিল হচ্ছে এই দুইটা, এই যে এই হাদিসটাকে, প্রথমত লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, ওনাদের দাবি হচ্ছে এই হাদিস দাঈফ, লা তাকুমু বিহি হুজ্জাহ, এটা প্রমাণের যোগ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোরআনে কারীমের যে আয়াত দিয়ে ওনারা দলিল দিলেন সাক্ষী রাখার পক্ষে, ওনারা এই আয়াতকে উল্লেখ করেই বলেন যে এখানে রাজাতের কথা বলা হয়েছে, একবার তালাক দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলা হয়েছে। এটা এই কারণে যে যেহেতু একবার তালাক হয়েছে, একটা গন্ডগোল বেজে গেছে, সুতরাং সেই গন্ডগোলের পুনরাবৃত্তি যেন না হয়, সে কারণেই দুইজন সাক্ষী রাখতে বলা হয়েছে। ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম। আর বিয়ের শুরুতে এটা হচ্ছে একটা নতুন সম্পর্ক, সেখানে কোনো গন্ডগোল নেই, কোনো কারণ নেই, সুতরাং সাক্ষী রাখার প্রয়োজন নেই। এবং যেহেতু ওই আয়াতে সুস্পষ্ট যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেন ফাইযা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফিন আও ফারিকুহুন্না বিমা'রুফ, তালাক দেওয়ার পরে আবার রাখতে হলে অথবা ছাড়তে হলে সুন্দরভাবে রাখো অথবা ছাড়ো। আর ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম। সুতরাং ওই বিষয়ে, যে বিষয়ে আয়াত সুস্পষ্ট, সেটা ওই ক্ষেত্রেই প্রযোজ্য, নতুন বিয়ের ক্ষেত্রে তো এটা বলা হয়নি। তো সাক্ষী রাখার বিষয়ে মূল কথা হচ্ছে যে উভয় পক্ষেরই যে দলিলগুলো বা কথাগুলো, দুইটাই যথেষ্ট শক্তিশালী। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অভিমত হলো সাক্ষী রাখার পক্ষে, সাক্ষী রাখার পক্ষেই হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অভিমত, এবং অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো তাই। এই অভিমতের পিছনে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে যে সাক্ষী থাকা এটা শর্ত। তবে ওনার কথাটা আরেকটু ব্যাখ্যার দাবি রাখে। উনি বলছেন যে সাক্ষী অথবা ইআলান, সাক্ষী অথবা ইআলান, বিয়ের বিষয়ে সাক্ষী থাকবে অথবা সেটা প্রকাশ্যে ঘোষণা করা হবে, জানিয়ে দেওয়া হবে সবাইকে, পাবলিক অ্যানাউন্সমেন্ট। দুইটার এক মানে এই থাকতে হবে, দুইটার একটা থাকতে হবে। হয় পাবলিক অ্যানাউন্সমেন্ট, সবাই জানবে, মানে এটা গোপন কোনো বিয়ে না, অথবা দুইজন সাক্ষী থাকবে। এরপরে তিনি একথাও বলছেন যে কেবলমাত্র দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়েটা, এই বিষয়ে ওনার কিছুটা সংশয় আছে যে এটা কতটুকু ঠিক হবে। উনি এলানের পক্ষে, এই এলানটাই বেশি দরকার। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলিনুন নিকাহ, আলিনু আন নিকাহ, বিয়েটা জানান দাও, এটা যেন গোপন না থাকে। এবং অন্য হাদিসে আলিনুন নিকাহ ওয়ালাউ বিদ্দুফ, ইবনে হিব্বানের, মুসনাদ আহমদের, বাইহাকির হাদিস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান বলছেন। আলিনুন নিকাহ, তো আলিনুন নিকাহ যারা সাক্ষীর পক্ষে, সাক্ষীকে শর্ত বলে দাবি করেন বিয়েতে, এই হাদিসটাও কিন্তু তাদের দাবির পক্ষে তারা উপস্থাপন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিনুন নিকাহ, বিয়ের বিষয়টা জানান দাও। তো সেই জানানটা দেওয়াটা, এটা কি সাক্ষীর মাধ্যমে সেটা জানান দেয়া হতে পারে, অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সেটা জানান দেয়া হতে পারে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অভিমত হলো যে সবচেয়ে ভালো বিয়েটাকে পাবলিক, মানে পাবলিকলি এটা অ্যানাউন্স করা, সবাইকে জানান দেয়া। সেটা আপনি ওলিমার মাধ্যমে করতে পারেন, কিংবা অন্য কোনো ভাবে করতে পারেন, কিংবা ওই যে বাজারে সেটাকে মাইকিং করে করতে পারেন, হ্যাঁ, ঢোল বাজিয়ে করতে পারেন, যেভাবে পাবলিকের
নলেজে যায়। এখন যদি পাবলিকলি সেটা জানিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি শুহুদ নাও থাকে, সাক্ষী নাও থাকে, তাহলে সেটা সেই বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এখন আপনার এলাকার সবাই জানে যে আপনি আজকে বিয়ে করছেন, দ্যাটস অল। আর নিতান্ত পক্ষে অবশ্যই দুজন সাক্ষী থাকতে হবে। যাই হোক, এই আলোচনার পরে শাহ তাইমিন রাহিমাহুল্লাহ কথা হচ্ছে যে যেহেতু এখন প্রায় সবগুলোই যখন বিয়ের পরে কোনো সমস্যা হয় এবং এই বিষয়গুলো যখন কোর্টে উঠে, তখন কোর্টে ওঠার পরে কোর্টের বিচারটা অবশ্যই সাক্ষী নির্ভর হয়ে থাকে, তারা সাক্ষী তলব করে। এই ক্ষেত্রে আপনার গ্রামের সবাই জানে যে বিয়েটা হয়েছে, কিন্তু দেখা গেল যে যেদিন আপনার কেসের হেয়ারিং, ওই দিন গ্রাম থেকে বা আপনার এলাকা থেকে আপনি যে দুইজনকে সাক্ষী হিসাবে নেবেন, এ ধরনের কোনো বাধ্যবাধকতা তাদের নেই। তারা শুনছে, বিয়ে করছেন, দেখছে আপনার বিয়ে হয়েছে, কিন্তু এই জন্য এখন বা আপনার বিয়েতে অলিমা খাইছে, এখন তাদের তো ঠেকা লাগেনি যে আপনার মামলার হেয়ারিং এর দিন তারা কোর্টে গিয়ে আপনার পক্ষে সাক্ষী দেবে। কিন্তু যদি ওইখানে দুইজন সাক্ষী হিসাবে নির্ধারিত থাকে যে ওই বিয়ের সাক্ষী, তাহলে তাদের উপরে তারা মোরালি অবলিগ যে বিষয়টা যখন কোনো সমস্যা তৈরি হবে তখন তারা সেই সাক্ষী দেবে। এর জন্য বিভিন্ন এই যে আমাদের দেশ সহ অন্যান্য সব দেশেই বিয়েতে সাক্ষী রাখাটা এটা আবশ্যকীয়। হ্যাঁ, সুতরাং গভর্নমেন্টের এই যে সরকারের এই নীতিটা মেনে নেয়া এবং এটাকে গুরুত্বের সাথে নেয়া, এটা খুবই প্রয়োজন। প্রথম কথা হলো সাক্ষীর পক্ষে সাক্ষীকে শর্ত হিসাবে, বিয়ের শর্ত হিসাবের পক্ষে তো কিছু দলিল তো আমাদের কাছে আছে, আলিনুন নিকাহ, তারপরে যে হাদিস লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, তারপরে কোরআনে কারীমের এই আয়াত ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম, এগুলা তো দলিল হিসেবে আছে। প্লাস হচ্ছে যে যেহেতু প্রত্যেক দেশের তার কাজের সুবিধার্থে, মাহকামার সুবিধার্থে সাক্ষী রাখার নিয়ম প্রচলিত, সুতরাং এটাকে গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং সাক্ষীটাকে শর্ত হিসাবে নেওয়া যেতে পারে। তার বক্তব্যের মূল কথা হচ্ছে এইটুকু। আলা কুল্লি হাল, সাক্ষী অথবা এলান দুইটার একটা থাকতে হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিয়েতে দুইজন সাক্ষী রাখা, এর উপরে আহলুল ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে এই প্র্যাকটিস ছিল। ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের পরেও যারা মিনাত তাবিঈন ওয়া গায়রিহিম, তাদের মধ্যে এই প্র্যাকটিস ছিল। তাদের সবার কথা ছিল লা নিকাহা ইল্লা বিশুহুদিন। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কথা, যে বিয়েতে দুজন সাক্ষী রাখা এটা সাহাবায়ে কেরাম তাবিঈনদের আমল ছিল। এটা তাদের কথা ছিল লা নিকাহা ইল্লা বিশুহুদ, সাক্ষী ছাড়া বিয়ে হতে পারে না, এবং এ বিষয়ে তাদের মধ্যে কোনো ইখতিলাফও ছিল না। ইখতিলাফটা আসছে মুতাআখিরিনদের মধ্যে। তো এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে কথা, যে সাক্ষী থেকে এলানটা আরো বেশি গ্রহণযোগ্য, তবে দুইটার একটা অবশ্যই জরুরি। এই গেল বিয়ের তিনটা শর্ত।